মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটিকে নিয়ে এই স্ট্যাটাস দেন তিনি। আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষের জায়গায় নিয়ে গেছে, শিশু আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। দেশের ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি তার উদ্বেগের কথা প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সাদিয়া আয়মান বলেছেন, সম্প্রতি মাগুরার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় সবাইকে নাড়া দিয়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয় কিংবা মানসম্মানের কারণে প্রকাশ করছেন না। এটি ক্রমশ বেড়ে চলছে এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি আরও বলেন, আজকে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, কাল হয়তো আমাদের মধ্যেই কেউ এর শিকার হতে পারে। যদি আমরা বলি যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তবুও বাস্তবতার কিছু জায়গায় যেতে পারি না। কিছু পথ চলার আগে আমাদের ভাবতে হয়। এখন কাউকেই সহজে বিশ্বাস করা যায় না। এদিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএস-এর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।